ধন্যবাদ মৃত্তিকা। আপনি যেমনটি বলছিলেন যে নতুন রুটে খুলনা ঢাকার যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নতুন রুটে যে ট্রেন চলাচল শুরু হয়েছে, 2টি ট্রেন চলবে। এই ট্রেনের একটি যে সকালে উদ্বোধন হয়েছে, আপনি ঠিকই বলেছেন যে খুলনা থেকে ছেড়ে আসতেছে যে ট্রেনটি, এই ট্রেনটি এখানে 9টা 45 মিনিটে এসে পৌঁছাবে, আর 10টা 45 মিনিটে এখান থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে। আমি যে উদ্বোধন হবে, উদ্বোধনে এখানে রেল উপদেষ্টা সহ অন্যান্যরা আসবেন, এসে এই কর্মসূচি উদ্বোধন করবেন। নতুন যে 2টি ট্রেন চলাচল করবে, এর যে সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থা, শিডিউল ইত্যাদি জানতে এখন আমরা কথা বলবো কমলাপুর রেল স্টেশনের ম্যানেজারের সাথে। কি পরিস্থিতি আপনার এবং সার্বিক কার্যক্রম আপনাদের উদ্বোধনের জন্য যে প্রস্তুতি নিয়েছেন, সব তো শেষ হয়েছে? জি, ইনশাআল্লাহ সব শেষ হয়েছে, সুন্দরভাবে প্রস্তুতি। আর হচ্ছে যে এই ট্রেন কখন কখন ছেড়ে যাবে এবং কিভাবে যাবে, যদি আপনি বিস্তারিত একটু বলেন। এই ট্রেনটা খুলনা থেকে সকাল 6টায় আসবে, ঢাকা স্টেশনে পৌঁছাবে 9টা 45, আর ঢাকা থেকে ছেড়ে যাবে 10টা 45, বেনাপোল পৌঁছাবে 14টা 25, যেটা দুপুর 2টা 25। তো বেনাপোল থেকে ছেড়ে আসবে 15টা 25, আর ঢাকা পৌঁছাবে 19টা, মানে সন্ধ্যা 7টা। আর ঢাকা থেকে আবার ছেড়ে যাবে 20টা, মানে সন্ধ্যা 8টা। আর খুলনা পৌঁছাবে 23টা 45, 11টা 45। এই ট্রেনটা কি প্রতিদিনই চলবে? এই ট্রেনটা প্রতিদিনই চলবে, শুধু সাপ্তাহিক আপডেটে বন্ধ থাকবে। সোমবারে বন্ধ থাকবে শুনেছি, এটা কি ঠিক? জি জি জি, ঠিক। আর এখানে অনলাইনে অন্যান্য ট্রেন কার্যক্রম যেভাবে চলে সেভাবেই চলবে? জি, এটাও অনলাইন এবং কাউন্টারে টিকিট বিক্রি হবে। এই ট্রেনের ফলে আসলে কি ধরনের উপকার পাবে ওই দক্ষিণাঞ্চলের মানুষ? দক্ষিণাঞ্চলে খুলনা এবং বেনাপোলে একটা করে এক জোড়া করে ট্রেন চলতো, এখন আরও এক জোড়া করে ট্রেন বর্ধিত হয়েছে, এবং কম সময় পদ্মা সেতু দিয়ে খুলনা অঞ্চলের খুলনা এবং বেনাপোল অঞ্চল দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা নতুন দ্বার উন্মোচন হলো, এবং ওনাদের সহজে খুব দ্রুততম সময় নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এখানে কি মালবাহী ট্রেন যাবে, মানে মালামাল বহন করতে পারবে? এই ট্রেনে লাগেজ ভ্যান আছে, লাগেজ ভ্যান, সেটা পার্সেল মালামাল বহন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। মৃত্তিকা, আপনি যেমনটি শুনছিলেন, এই ট্রেনের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে আমরা জানালাম। এর পরবর্তী কার্যক্রম বিষয়ে আরও যখন আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব।